হোতারা গ্রেফতার হলেও থামেনি মাদক কারবার। রাজধানীতে মাদকের অন্যতম হটস্পট মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলতি মাসের প্রথম সপ্তাহে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জব্দ করা হয় মাদক বিক্রির 2,45,00,000 টাকা। এ টাকা ক্যাম্পের 7 নং সেক্টরের জি ব্লকের একটি ফার্মেসিতে রাখা ছিল। সেখানকার শীর্ষ মাদক কারবারি ভুঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল ওই টাকা রাখতে বাধ্য করেছিল বলে দাবি করেন ফার্মেসির মালিক। এ অভিযান থেকে ধারণা পাওয়া যায় ক্যাম্পে কি পরিমাণ মাদক বেচাকেনা হয়। এই কারণেই বারবার অভিযান চালিয়ে একের পর এক মাদক কারবারিকে গ্রেফতার করা হলেও বন্ধ হয় না ক্যাম্পের মাদক কারবার। বিগত এক দশকে দাপটের সঙ্গে ক্যাম্পে মাদক কারবার চালিয়ে আসা ভুঁইয়া সোহেল, সুয়া সেলিম ও সৈয়দপুরিয়া বাবু সহ মাদক মাফিয়াদের অনেককেই গত কয়েক মাসে গ্রেফতার করা হয়েছে। তবে থেমে নেই মাদক কারবার, শুধু পুরনোর বদলে এসেছে নতুন মুখ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা নিয়ন্ত্রণ নিয়েছে ক্যাম্পের। এদিকে মামলার বোঝা মাথায় থাকলেও গ্রেফতারের কয়েক মাসের মধ্যে জামিন পেয়েছে ভুঁইয়া সোহেল ও চুয়া সেলিম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে চিহ্নিত হওয়ায় তারা এখন সামনে আসছে না। তবে শান্তি গ্রুপ নামে একটি পুরনো মাদক কারবারি চক্রকে নৈপথ্য থেকে পরিচালনা করছে বলে জানা যায়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, সব মাদক কারবারিকে আইনের আওতায় আনা হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের সংবাদ উপস্থাপন থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন যে মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হলেও মাদক কারবার কোনো ক্রমেই ঠেকানো যাচ্ছে না। অর্থাৎ মাদক কারবারিরা গ্রেফতার হয় কিন্তু মাদক আগের মতোই রমরমাভাবে চলতে থাকে এবং এর ব্যবসাও রমরমাভাবে চলতে থাকে। দেখুন, পুলিশের অভিযানে অনেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়, তারা আবার পুনরায় দেখা যাচ্ছে যে জেল থেকে ফিরে আসে এবং তারা পূর্বের মতোই আগের সেই কাজই তারা করতে থাকে। এক্ষেত্রে গাফিলতিটা কোথায়? কেন এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না? আমাদের দেখতে হবে যে মাদক যারা বিক্রি করে বা যারা খায় তার আগে যারা মাদক নিয়ন্ত্রণে কাজ করে তাদের এক্ষেত্রে শক্ত ভূমিকা কি? আমরা যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলাকে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারি বা বুঝতে পারি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই একেবারে চায় না যে মাদক নির্মূল হোক বা একটা জনসমাজ মাদক থেকে দূরে থাকুক। যার কারণে দেখা যায় যে আপনার মাদক কারবারিদেরকে গ্রেফতার করার পর পুনরায় তারা ফিরে আসে, আবার তাদের সে আগের কাজ পুনরায় তারা চালিয়ে যায়। তো এক্ষেত্রে যেহেতু আমরা মুসলিম, আমাদের দিন যেহেতু ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে মাদকের বিষয়ে কি বলেছেন তা আমাদের জানা প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মায়াদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে মুমিনগণ, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি, ওয়াল আজলামু রিসসুম মিনাল আমালি শাইতান, ও ভাগ্য নির্ধারক লটারি তীর এসব নাফাক শয়তানের কর্ম। ফাজতানিবুহু, সুতরাং তোমরা তা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। অর্থাৎ রাব্বুল আলামিনের ভাষ্যমতে মুমিনদেরকে তিনি বলতেছেন যে নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক লটারি এসব নাফাক শয়তানের কাজ এবং মুমিনদেরকে তা পরিহার করার জন্য রাব্বুল আলামিন আদেশ করতেছেন। এবং যদি আমরা এ আদেশ মান্য করি বা মুমিনরা যদি এ আদেশ মান্য করে তাহলে কি হবে? মুমিনরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, মানে এতেই সফল হওয়ার যে দুয়ার সেটা খুলে যাবে, সফলতার দুয়ার খুলে যাবে। এক্ষেত্রে আমরা মুমিনরা যদি এই মদ, জুয়া, মূর্তি এগুলা নিজে বর্জন না করি এবং অন্য স্থানে এগুলা বলবৎ রয়েছে এগুলা যদি আমরা উৎখাতের চেষ্টা না করি তাহলে আমরা কি হব? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা সফল কাম হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মধু থেকে প্রস্তুতকৃত কিংবা ভুট্টা ও জব ভিজিয়ে পরে তা ঘন করে যে মদ প্রস্তুত করা হয় সে সম্পর্কে প্রশ্ন করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ব্যাপক অর্থবোধক বক্তব্য সহকারে প্রেরিত হয়েছিলেন, তেমনি এক্ষেত্রেও তিনি একটি ব্যাপক অর্থবোধক জবাবে দান করেছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেক নেশাকর জিনিসই খামরুন, অর্থাৎ প্রত্যেক নেশাকর জিনিস হচ্ছে কি? মদ। আর প্রত্যেক খামরনি হারাম, অর্থাৎ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই কি? হারাম। সহিহ মুসলিম 1588 হাদিস এবং 2003 হাদিস। অর্থাৎ প্রত্যেক
নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে না কিনা সব কিছুই হারাম। সেটা মদ হতে পারে, সেটা অন্য কোনো কোমল পানীয় হতে পারে, সেটা যে কোনো আপনার নেশা যেটা পান করা হয় বা ধূমপান করা হয় সেটাও হতে পারে। অর্থাৎ যাবতীয় নেশাকর পণ্যই কি হারাম। এক্ষেত্রে আমরা যদি মুমিন হই তা আমাদেরকে উৎখাত করতে হবে, তা আমাদেরকে পরিহার করতে হবে, তা আমাদেরকে কি নির্মূল করতে হবে। আর আমরা যদি এগুলা উৎখাত না করি, পরিহার না করি, নির্মূল না করি, তাহলে কিন্তু আমরা মুমিনের পর্যায়ে কি পড়বো না। অতএব ভাইরা, এগুলা এই মদ যাবতীয় নেশাদ্রব্য যদি একেবারে নিচ্ছিন্ন করতে হয়, নির্মূল করতে হয়, তাহলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই তা করতে পারে এবং ইসলামী শাসন ব্যবস্থা দ্বারাই তা পরিহার করা, নির্মূল করা, উৎখাত করা সম্ভব। এই জন্যই আমরা বলি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। ফি আমানিল্লাহ।